হ্যালো ভিউয়ার্স, গরম পড়ে যাচ্ছে আর গরম পড়তে না পড়তেই কিন্তু আমাদের কোনো কিছু খেতে মুখে একটা অরুচি এসে যাচ্ছে, খেতে ইচ্ছা করছে না। তাই এই সময় কিন্তু সজনে ডাঁটা খাওয়া যেহেতু খুব ভালো, তাই এই গরমে খাওয়ার জন্যে আদর্শ একটা মাছের রেসিপি আমি নিয়ে এসেছি। সজনে ডাঁটা আর আলু বেগুন শিম দিয়ে পাতলা করে মাছের ঝোলটা কি করে করবে তার একটা রেসিপি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা খেতে এই গরমে কিন্তু খেতে খুবই ভালো লাগে। একটু গন্ধরাজ লেবু মেখে নিলে দারুণ টেস্ট হয়। যদি শিম না পাও, শিম দেবে না, শুধু অন্য জিনিসগুলো দিয়ে করবে, আশা করি ভালো লাগবে। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি মাছ 2 পিস বড় বড় মাছ নিয়ে, জ্যান্ত মাছ নেবে, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা মাথার হাফও নিয়ে নিয়েছি। আর আমি শিম, সজনে ডাঁটা, আলু বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি। 1 চামচ আদা বাটা নিয়েছি, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা রেখেছি, 4টে কাঁচা লঙ্কা রেখেছি, আর একটা টমেটোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে তাতে আগে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু টাটকা মাছ, খুব বেশি ভাজতে হবে না, এপাশ ওপাশ করে হালকা করে মাছগুলো ভেজে নিলেই হবে, খুব কড়া করে ভাজতে হবে না। যখন দুপাশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। 2 পিস ভাজা হলে 2 পিস তুলে নিয়ে তারপরে আমি যে মাথাটা আছে সেটাকেও ভেজে নেব। মাথাটাকেও সুন্দর করে দুপাশ আমাকে ভাজতে হবে, তা নাহলে মাথা ঝোলে দিলে ভেঙে যেতে পারে। একদিক মাথাটা ভেজে নিলাম, এবার অন্য দিকও ভেজে নিচ্ছি। দুদিক সুন্দরভাবে ভাজা হলে মাথাটাকেও আমি আস্তে করে তেলের থেকে তুলে নেব। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাথাটাকেও আমি তেলের থেকে তুলে নিচ্ছি। এইবার ওই কড়াইতেই আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটুখানি ভেজে নেব, কারণ আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে। সেই জন্য আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। অন্য যা সবজি আছে, শিম বেগুন, সেগুলো তো সময় বেশি লাগবে না। সজনে ডাঁটা একদম কচি, সেটাও সময় বেশি লাগবে না। তাই আলুগুলো দেখো সুন্দর রং ধরা অবধি আমি একটু ভেজে নিলাম, এতে অনেকটা আলু সেদ্ধ হয়ে যাবে। তুলে নিলাম, নিয়ে এইবার যে বেগুনগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। আমি খুব অল্প একটা বেগুন দিয়েছি 4 টুকরো করে। বেগুনটাও একটু উল্টে পাল্টে সুন্দর, বেগুনটাও একটু ভাজা হলে আমি বেগুনটাকে তারপরে কড়াই থেকে তুলে রেখে দেবো। বেগুনটা প্রথমে দিয়ে রান্না করা যাবে না, তাহলে বেগুনটা একদম গলে যাবে। দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার তেলটা যেহেতু কমে গেছিলো, আমি আর চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সেই তেলটাও গরম হলে যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কার থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে যে টমেটোটা আমি স্লাইস করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর একটু টমেটোটা ভাজা হলো, তার মধ্যে যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু তেলের মধ্যে সেটাও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা যখন আদা কাঁচা লঙ্কার থেকে চলে যাবে, তখন যে এবার যে অন্য সবজিগুলো আছে, শিম আর ডাঁটা, সেগুলো আমি দিয়ে দেবো। শিম ডাঁটাটা দিয়ে যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সব সবজি একসাথে আমি মিশিয়ে নেব, আদা কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে আমি ভাজা ভাজা করে নেব। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে হবে। তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম, আমার রান্নায় যতটা নুন লাগবে, বেশ 1 চামচের কাছাকাছি আমি নুন দিলাম। আর আমি এটাতে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর কোনো মশলা দেবো না। আর লঙ্কার গুঁড়ো দিলাম বেশ একটু কালার আসার জন্যে, আর হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো। সব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে আমি কষাচ্ছি, কারণ আমার তো বেশি তেল নেই, লেগে যাবে তলায়, তাই জল দিয়ে দিয়ে কষালে কষানোটা খুব ভালো হয়। একটু কিছুক্ষণ কষানো হয়ে গেলে তার মধ্যে আমি এবার গ্রেভির জন্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশ কিছুটা জল দিয়েছি, আমি বড় 1 গ্লাস মতো জল দিয়েছি। তোমাদের যেরকম গ্রেভি লাগবে পাতলা ঝোল করার জন্য সেরকম দেবে। সেই জলটা দিয়ে তার মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেটাও দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার মোটামুটি আলু শিম সবই তো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি মাছগুলোকে ওপর থেকে বসিয়ে দিলাম।
বসিয়ে দিয়ে আমি কিন্তু আবার এটাকে একটুখানি ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে, দিয়ে আমি যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম আমি 2 মিনিট মতো। তাহলে মাছের মধ্যেও সব তোমার গ্রেভি আর মশলাপাতি সব ঢুকে গেল। এইবার আমি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিলাম মাছগুলোকে, অপর পিঠও যাতে ঝোলের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় সেভাবে একটু উল্টে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে 1 মিনিট রাখলাম। 1 মিনিট পরে ঢাকা খুললে আমার এই রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এইবার আমি কিছুটা, যেহেতু শীতকাল এখনও রয়েছে, ধনেপাতা ঘরে আছে তাই আমি ধনেপাতা দিলাম, তোমাদের যদি না থাকে না দেবে। ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দিলে একটা সুন্দর গন্ধ হয়। ধনেপাতাটা একটু মিশিয়ে 1 মিনিট ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার এই পাতলা মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি গরম ভাতে। এই গরমে কিন্তু এটা খেতে অপূর্ব সুন্দর লাগে, কোনো অসুবিধা হয় না খেয়ে, আর খেতেও খুব টেস্ট লাগে। আশা করি তোমরা এইভাবে করে খেয়েছো, বা যারা খাওনি তারা এইভাবে করে খাবে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।